টাইগারদের তিক্ত হারকে ভুলিয়ে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ এখন ফুটবলের দিকে নজর দিয়েছে, যার আরেক নাম কোপা আমেরিকা 2024। প্রতিবারের মতো অন্য দলগুলো থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে দেশের মানুষের মাঝে অন্যরকম উন্মাদনা। এই উত্তেজনায় সাধারণদের পাশাপাশি পিছিয়ে নেই তারকারাও। আর তাই তো ক্যারিয়ারের শত ব্যস্ততাকে সরিয়ে প্রিয় দলের ম্যাচে পৌঁছে গেছেন মেহজাবিন এবং তাসনিয়া ফারিনের মতো অভিনেত্রীরা, যাদের আর্জেন্টিনার জার্সি পরিহিত ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। 48তম সংস্করণ দিয়ে কোপা আমেরিকা শুরু হয়েছে। নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি 5 বারের বিজয়ী ব্রাজিল? কে নিচ্ছে এবারের ট্রফিটি? এই প্রশ্নকে ঘিরে দেশের আলোচনা টেবিলে সরব। আর বাংলাদেশের যে এই দুই দলের কত বড় ভক্ত, এর উদাহরণ মিলেছে জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিন এবং মেহজাবিন চৌধুরীর মতো তারকাদের ছবিতে। ভাইরাল হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিন চৌধুরীর পোস্ট, যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের ম্যাটলাইট স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচ উপভোগ করেন তিনি। শুধু তাই নয়, প্রিয় দলকে সমর্থন করতে নায়িকার পরনে ছিল আর্জেন্টিনার আকাশী সাদা মেশানো জার্সি। ক্যাপশনে লিখেন, কোপা আমেরিকা 2024 ফটো ড্যাম। সেই ছবিগুলো প্রায় সাথে সাথেই ভাইরাল হচ্ছে। অন্যদিকে নিজের ফেসবুক পেজ থেকে মেহজাবিনকে ট্যাগ করে ছবি পোস্ট করেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেখানে তাকেও দেখা যায় আর্জেন্টিনার জার্সিতে। ক্যাপশনে আর্জেন্টিনার 1 গোলের মাধ্যমে চিলির সাথে জিতে যাওয়া উল্লেখ করে ফারিন আর পরের ছবিতে লিখেন, মেসির জন্য কখনোই দেরি হয় না। দেশের জনপ্রিয় এই দুই অভিনেত্রী বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন, তবে সেই কাজগুলো প্রিয় দলের সমর্থনে বাধা হতে পারেনি। তাসনিয়া ফারিন এপ্রিল মাসে গায়ক তাহসানের সাথে গান গেয়ে নেট জগতে সাড়া ফেলেন। বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদিতে এই জুটি গান গেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে বেশ সাড়া ফেলছে ভালোবাসার রঙে রঙে রঙিন হব এই গান। অন্যদিকে মেহজাবিন চৌধুরীর দিন চলতি মাসে বেশ রঙিন। তার নাটক ধীতি ডোর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল, কেননা এই এক নাটকে দেশের শত শত নারী নিজেদের খুঁজে পাচ্ছেন বলে দাবি করা হচ্ছে। ছক ভাঙা চরিত্রে আলাদা মেহজাবিনকে দেখে খুশি তার ভক্তরাও। 26শে জুন সকাল 7টায় মেহজাবিন এবং ফারিনের দেখা ম্যাচে মার্তিনেজের গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দেশ আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য 13টি শট নিয়েছে আর্জেন্টিনা। 3টি পোস্টে রাখতে পারলেও গোল হয়নি। বিরতির পর নিকো গঞ্জালেস একবার চিলির ক্রসবারও কাঁপিয়েছেন, তখনও ভাগ্য সহায় হয়নি আর্জেন্টিনার। শুধু তাই নয়, 37তম জন্মদিনে কেক কেটে মাঠে নামা লিওনেল মেসিও 48 মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে এভাবে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত গোল এনে দিয়েছেন মার্তিনেজ। চিলির বিপক্ষে 1-0 গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচকে আর্জেন্টিনার জন্য স্বস্তির জয় বলা হচ্ছে, কেননা ম্যাচে 70 মিনিটের পর আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ দুবার তাত্রা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে পয়েন্ট পাওয়া হতোই না আর্জেন্টিনার। ফুটবলের খুদে জাদুকরের টিমের অবস্থা খুশির দোরগোড়ায় হলেও মন ভালো নেই নেইমারের ব্রাজিলের। জানা গেছে, ড্রয়ের হতাশায় ডুবে ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান শুরু হয়েছে। ম্যাচে বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষের গোল মুখে মোট 19টি শট নেয় ব্রাজিল, কিন্তু সুযোগ নষ্টের মহড়ায় কাঙ্ক্ষিত গোল অধরাই থেকে গেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা একবার বল জড়ালেও অফসাইডে তা বাতিল হয়, আরেকবার দুর্ভাগ্যজনকভাবে শট বাধা পেল পোস্টে। ফলে ড্রয়ের হতাশা নিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করেছে শিরোপা প্রত্যাশী সেলেসাওরা। 25শে জুনের এই ম্যাচে ডি গ্রুপে ব্রাজিল ও কোস্টারিকার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। দু দলের আগের 11 সাক্ষাতেই 10 বারই জিতেছিল ব্রাজিল। বাকিটিতে কোস্টারিকা, অর্থাৎ এই প্রথম তাদের মধ্যকার কোনো লড়াই ড্র হয়েছে। তবে আর্জেন্টিনার ম্যাচে বাংলাদেশি তারকাদের ভিড় দেখা গেল ব্রাজিলের খেলায় কারো দর্শন পায়নি নেটিজেন।